नमस्कार बंधुरा आमी पुष्पांजलि चले एसेছি আজকে তৈরি করব একটা সুন্দর মজাদার রেসিপি। যে রেসিপিটা আপনারা একবার যদি ট্রাই করেছেন এখানে মাছ খেতেও ভুলে যাবে। পাতে যদি এক সাইডে মাছ থাকে তবু আপনারা এই রেসিপিটাও চয়েস করবেন। চলুন দেখি আমি কীভাবে তৈরি করছি আজকে বেগুনের এক মজাদার রেসিপি। যে রেসিপিটা আপনারা কোনোদিন বোধহয় করে থাকবেন না এই চ্যানেলে, তার জন্য আমি নতুন করে আজকে তৈরি করছি। চলুন দেখি রেসিপিটা। আমি প্রথমে নিয়েছি গোটা কচি সম্পূর্ণভাবে টাটকা বেগুন। এই বেগুনগুলোকে টাটকা 4টা বেগুন নিয়েছি, ছোট ছোট সাইজের বেগুন। যে বেগুনগুলো কাঁটা থাকে সেই কাঁটাগুলোকে দেখেন আমি ভালোভাবে ছুরি সাজিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর কাঁটাগুলো যে অবশ্যই ছাড়িয়ে দেবেন, কারণ এটা নাহলে হাতে লেগে যাবে, নাহলে রান্না করার সময় খাবার সময় অসুবিধা হবে। তার জন্য কাঁটাগুলোকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে দিতে হবে। দেখেন আমি কাঁটাগুলো, আমি সাদা বেগুনটা নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুনটাও নিতে পারেন, কিন্তু যে বেগুনটা আমার কাছে সাদা বেগুনটা আজকে সকাল সকাল পেয়েছিলাম, টাটকা বেগুন, তার জন্য এই ছোটো সাইজের সাদা বেগুনটাই না। আর বেগুনগুলো সম্পূর্ণভাবে নরম বেগুন, যে বেগুনগুলোকে সবে গাছ থেকে পাড়ানো বেগুন, তার জন্য এই বেগুনগুলো খেতে খুবই দুর্দান্ত হয় আর খুবই সুস্বাদু। আর বেগুনের এই রেসিপিটাও আপনারা যদি একবার ট্রায়াল করেছেন তাহলে আপনাদের পরিবারের সবাই চেটে পুটে খাবেন। আপনারা অবশ্যই এটা ট্রায়াল করবেন, কারণ এই সময় বেগুনটা খুবই সস্তাতে পাওয়া যাচ্ছে, খুবই কচি কচি বেগুন পাওয়া যাচ্ছে। আর বেগুনের ভিতরে যদি একবার বীজ হয়ে যায় তাহলে আর সে বেগুন খেতে ভালো লাগে না। তো অবশ্যই এটা আপনারা সবাই মাথায় রেখে থাকবেন। তার জন্য এই বেগুনটা যখন এই কচি কচি আছে, এই ঠান্ডার থাকতে থাকতে আপনারা এই বেগুন সবজিটা এইভাবে একবার অবশ্যই ট্রায়াল করবেন। দেখবেন আপনারা মাছ মাংস খেতে ভুলে যাবেন এই রেসিপিটা একবার যদি ট্রায়াল করেছেন। আমি এই রেসিপিটা তৈরি করছি আজকে সম্পূর্ণভাবে টাটকা বেগুন পেলাম, তো তাই তাড়াতাড়ি করে এই রেসিপিটা আগে তৈরি করে নিলাম, কারণ সবাইকে আজকে চমকিয়ে দেবো কি এই রেসিপিটা দিয়ে, কারণ সবাই ছোটো থেকে বড়ো সবাই খেতে ভালোবাসবে। দেখেন আমি বেগুনগুলোকে সম্পূর্ণভাবে ভালো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এগুলোকে ঢ্যাঁটির সহিত, তার যে ঢাঁটাটা থাকে ঢ্যাঁটার সহিত আমি রান্না করি, কিন্তু উপর থেকে বেশি লম্বা ছিল, তাই ছোটো ছোটো সাইজের একটু করে নিলাম ঢাঁটাগুলোকে। তাহলে বেগুনগুলোকে মোটা সাইজ থেকে এটা 2 ভাগ করবো, তার থেকে বেশি করবো না। 2 ভাগ থাকবে, একটা বেগুনকে 2 টুকরো করতে হবে, মাছ থেকে 2 ফালি করে দিয়ে ঢেঁটাটা যেন কাছে মাথাটা যেন থাকে, সেই জন্যে মাথাটাকে রেখে আমি সেই বেগুনগুলোকে ভালো করে দেখে নিলাম ভিতরে কিছু থাকে। দেখেন সম্পূর্ণভাবে কচি বেগুন, যে বেগুনটাকে কিছু একটাও বীজ হয়নি, এমনি বেগুন। আর এই বেগুনগুলোতে খেতে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা, তার জন্য আমি কচি বেগুনই নিয়েছি। আপনারাও এইভাবেই তৈরি করবেন। দেখেন আমি কীভাবে তৈরি করছি, আপনারা 2 ফালি করে নিলাম, তারপরে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। 2বার ধুয়ে দেখেন জলটা একবার পরিষ্কার হতে লেগেছে। এবার আমি বেগুনগুলোকে এখানে ছাড়িয়ে এক সাইডে করে রেখে নিলাম। তারপরে এখানে আমি কী মিশ্রণ করব সেগুলো দেখেন আমার বেগুনগুলো কী সুন্দর আছে, একটাও বিচন নাই ভিতরে। তারপরে একটা থালাতে আমি লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ হলুদ সাথে তার সাথে একটু আমি চাল গুঁড়ো নেবো। দেখেন চালের গুঁড়ো, যে এখানে আমি চালের গুঁড়ো করে রেখে থাকি, সেই গুঁড়োটা দিলাম। আপনার কাছে না থাকলে সামান্য একটু বেসন নিয়ে দিতে পারেন, কিংবা কর্নফ্লাওয়ার নিতে পারেন। আমি কিন্তু চালের গুঁড়োটা নিয়েছি, আমার যেহেতু চালের গুঁড়োটা ছিল, আমার চালের গুঁড়ো সামান্য একটু নিয়ে এবার সব কটা বেগুনের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। দেখেন নুন হলুদ আর চালের গুঁড়ো একসাথে দিয়ে আপনি এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি সবজিটা তৈরি করে আসবো যেহেতু লঙ্কাটা দেবো, তার জন্য এখানে লঙ্কা গুঁড়ো, যেহেতু হাতের সাথে লাগাবো না তার জন্য হাতে জ্বালা করবে, এই জন্য আমি লঙ্কা গুঁড়োটা নিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। আমি দেখেন এইভাবে নিয়ে বেগুনগুলোর মাঝখানটাকে একটু করে কেটে দিতে হবে, কারণ ভিতরে যেন লবণ হলুদটা ভেদ করে যায়। এইভাবে আমি সম্পূর্ণভাবে সব কটা বেগুনগুলোতে নুন হলুদটা আর এই মিশ্রণটা লাগিয়ে দেবো, আর বেগুনের মাঝখান থেকে ছিঁড়ে দেবো। মাঝখান থেকে কেটে কেটে আমি যেহেতু বেগুনের ভিতরে যেন এই নুন হলুদটা প্রবেশ করে যায়, আর নুন হলুদটা যখন প্রবেশ করবে দেখবেন খুবই ভালো লাগবে খেতে, বেগুনটার ভিতর থেকে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর বেগুনের এই সবজিটাও যেহেতু আমি আজকে নতুন করে সবাই চেটেপুটে খেয়ে নিয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে তৈরি করার। দেখেন আমি বেগুনগুলোকে এইভাবে কেটেছি, এইভাবে যেহেতু কেটেছি তার জন্য ভিতরে যখন সব মশলাগুলোকে ভেদ করে যাবে, এই জন্য আমি এইভাবে দেখেন আমি এইভাবে সব কটা বেগুনি এইগুলোকে মাখিয়ে নেবো, আস্তে আস্তে আলতো হাতে সব কটাকে মাখিয়ে নিতে হবে। আর সবকটা মাঝখান থেকে একটু ছেড়ে দিতে হবে, যেহেতু ভিতরটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভাজার সময় একটু আমি স্যালো ফ্রাই করে নেবো,
বেগুনগুলোকে সবকটা বেগুনে এইভাবে মাখাবেন। আর যেহেতু এই সময়টা খুবই ভালো সময় বেগুন খাবার জন্যে, আর এই সবাই এখনই নিম বেগুন খেতে থাকে এই খেতে, কিন্তু এই তো সবজিটা একবার অবশ্যই বেগুন, সবাই বলে কি বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুনের যা গুণ আছে কোনো সবজিতে নেই বলে চলে। কারণ এই বেগুনের খুব পরিমাণে এমন এমন জিনিস আছে বেগুনে, যে জিনিসগুলো আপনারা খেলে শরীরের জন্য খুবই উপকারী। আর বেগুন খাবার জন্য সবাই ভালোবাসে। দেখবেন আমাকে তো খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয়। যতদিন অবধি বেগুনের বীজ না হয়েছে ততদিন অবধি আমি বেগুন খেতে থাকি। যদি বেগুনের বীজ হয়ে গেলে তাহলে আর খাওয়া যায় না, কারণ এই বীজগুলো যখন কুটকুট করে লাগবে তিতেও লাগে। যখন বেগুনের বীজ হতে লাগবে তখন দেখবেন আপনার বেগুনটা তিতো লাগবে। তার সাথে যখন বেগুনগুলো কচি কচি থাকবে সব অবশ্যই এই সবজিটা খেতে ভালো লাগে। আর এবার সব বেগুনগুলোতে আবার মাখানো হয়ে গেছে। এবার আমি একটাকে এক সাইডে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি। আপনারা কড়াইতে ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যান উপরে সামান্য তেল দিয়ে দেবো। আমি সরষের তেলটাই অ্যাড করবেন, কারণ সরষের তেলে এই সবজিটা খুবই ভালো লাগে। সবসময় এই বেগুনের এই সবজিটা যখন দেখবেন সবসময় যেন সরষের তেলে যেন তৈরি হয়, এইটার দিকে লক্ষ্য রাখবেন। আমি তেলটা দিয়ে দিয়েছি, কড়াইটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করি আমি সব বেগুনগুলোকে সবগুলোকে আমি দিয়ে দিলাম। দেখেন এইভাবে সব বেগুনগুলোকে আমি এখানে প্রথম ধাপেই দিয়ে দেবো, যেটুকু বাঁচবে পরে দিয়ে দেওয়া হবে। মাঝখানে যখন বেগুনটা একটু করে সিদ্ধ হয়ে যাবে তখন এখানেই চাপিয়ে দেওয়া হবে। দেখেন আমি এইভাবে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করতে হবে তখন, কারণ নাহলে পুড়ে যাবে। কারণ এটাকে স্যালো ফ্রাই করতে হবে, বেশি পুড়ালে চলবে না, কারণ এটা সবজি তৈরি করতে হবে। এটা শুধুমাত্র এটাকে একটু করে ফ্রাই করতে হবে, যে একটু ভিতরটা যেন সিদ্ধ হয় সেই অনুসারে। আর সব বেগুনগুলোকে আমি এইভাবে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য ফ্রাই হতে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবো। দেখেন আমি এভাবে দিয়ে দিলাম। তারপরে যখন এটা একদিকটা সিদ্ধ হয়ে যাবে না, তখন দেখবেন বেগুনের জায়গাটাও আবার আর একটু থেকে যাবে। আর দুটো ফালি আমার বেঁচে আছে, সেটা কিন্তু পরে দিয়ে দেওয়া হবে, আপনারা লক্ষ্য রাখবেন। দেখেন আমার এক সাইডটা হয়ে গেছে। এবার যখনই উল্টিয়ে দেবো এমনি করি, তখন আর দুটো ফালিটা এখানে অ্যাড করে দেবো। এইভাবে আমি সবকটা বেগুন আস্তে আস্তে সবকটা বেগুন আমি ভেজে নেব। দেখেন আমার বেগুনগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়, এই এক সাইডটা সম্পূর্ণ হয়ে গেছে, ভিতর দিকটা দেখেন সবগুলো হয়েছে। এবার আমি আর দুটো যে বেঁচে আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। বন্ধুরা এখানে বলে রাখছি, আপনারা এই সবজিটা রান্না করার সময় অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যেন এখানে এই বেগুন সবসময় ঢাকা দিয়ে করবেন। যখনই ফ্রাই করবেন তখন দেখবেন ভিতর থেকে সিদ্ধ হবে। ভিতর থেকে সিদ্ধ না হলে ভিতরটা কেমন কালো হয়ে যায় বেগুনের, এই জিনিসটা লক্ষ্য করে থাকবেন। দেখেন আমার এটা একটু হয়ে গেছে। এবার আর একটু সামান্য একটু তেল অ্যাড করলাম, কারণ তেলটা একটু কম হয়ে গেছিলো। আর যেহেতু এটা দেখবেন একটা সাইড করলে একটু সাইডে থেকে যাবে, তখন এখানে একটু আর দু পিস যে আছে সেটাকে আমি এখানে রেখে দেবো। একসাথে সবকটা ভাজা হয়ে যাবে। আর এখানে আমি বলে রাখছি বন্ধুরা, আপনারা অবশ্য এইভাবে আপনারা যদি কড়াইতে ভাজতে চান তাহলে কড়াইতেও ভাজতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনারা যে কোনো জায়গাতে আপনারা ভাজতে পারেন। এবার দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখে দিলাম। তারপরে এখানে যে মশলাগুলো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে কী কী জিনিস অ্যাড করতে হবে সেগুলো আমি দেখে নেন। তিনটে পেঁয়াজ নিয়েছি, দুটো রসুন, আর তিনটে টমেটো নিয়েছি, কারণ বেগুনের তরকারি এখানে একটু টমেটোটা একটু বেশি লাগলে, একটু টক থাকলে, টক মিষ্টি থাকলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আমি এখানে তিনটে টমেটো নিলাম, টমেটোটাকে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এখানে রসুনগুলো আমি সম্পূর্ণভাবে কাঁচা রসুন, এই যে টাটকা রসুন এখনই পাওয়া যায় না, ওই রসুনগুলো নিয়েছি। কারণ পুরনো রসুন নয়, এটা যত নতুন রসুনগুলোকে বেশি সময় লাগবে না ছাড়াতে। পুরনো রসুন হয়ে গেলে ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু নতুন রসুন যখন আপনার তৈরি করে রান্না করার সময় লাগবে, দেখবেন বেশি ছাড়াতে সময় লাগে না, আর একটু চোখা সুইচ বেরিয়ে যায়। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন। আর নতুন রসুনগুলো খেতেও খুবই ভালো যায়, যেহেতু নতুন উঠেছে। এখানে দেখেন রসুনগুলো যখনই কাটবেন একটু করে এক সাইডে যখন ছিলে দেবেন তখন সব রসুনগুলো একবারই বেরিয়ে যাবে। এই জন্যে আমাকে নতুন রসুনটা খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন তো। আর এটা বেশি সময়ও লাগে না ছাড়াতে। দেখেন এক থাকে সব কটা রসুন ছাড়িয়ে আনা হয়ে গেল, আর চোখাগুলো বেরিয়ে যায়, দেখতে পাচ্ছেন তো। এই নতুন রসুনগুলো কিন্তু পুরনো রসুনগুলো খেতে একটু বেশি স্বাদ হয়, দেখতে নতুন রসুন থেকে পুরনো রসুনে বেশি একটু স্বাদ থাকে। তবু আমি যেহেতু বাজারে নতুন রসুন পাওয়া যাচ্ছে এখনই, তাই নতুন রসুনটা নিয়েছি। এখানে রসুনগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে একটু আদা নিয়েছি,
আদাটা বেশি দিতে হবে না, অল্প একটু টুকরো নিয়েছি, আদাটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন এইভাবে সবকটা আমি কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ তিনটে পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজ 3টে থেকে 2টো পেঁয়াজ আমি পেস্ট করার জন্য মশলার জন্য রেখে দেবো, আর একটা পেঁয়াজ এমনি ইয়েতে দেওয়ার জন্য রাখবো। দেখুন এভাবে আমি সবকটা পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো কেটে নিলাম। তারপরে এবার মশলাটা আমি পিষে নেবো। একটু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করবো, কাঁচা লঙ্কাটাও কুচনো করে নিয়েছি, আমি কুচিয়ে নেবো এটা যেটা কি অ্যাড করার জন্য। তারপরে পেঁয়াজগুলোকে এইভাবে মিহি করে কেটে নিলাম। তারপরে সবকটা যখন কাটা হয়ে যাবে তখন দেখেন তো, তারপরে দেখবো কি আমার ওইদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে। বন্ধুরা আপনারা এখানে লক্ষ্য রাখবেন কি বেগুন ভাজাটা যেন পুড়ে না যায়, এইদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখেন আমার বেগুনটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে আমি একটা সাইডে করে রেখে দেবো। দেখেন উল্টে পাল্টে দিলাম, সব বেগুনগুলো যেমন হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে বেগুনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে। এখানে সব বেগুনগুলো আমার এটে গেলো, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি বেগুনগুলোকে এক সাইডে করে রেখে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখেন আমার বেগুনগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে আমি এখানে এক সাইডে করে এটাকে রেখে দিলাম। নিয়ে এবার আমি কী করবো, কড়াইটাতে গ্যাসের ফ্লেমে আবার চাপিয়ে দেবো। আর এইদিকে মশলাটাকে আমি আগে মশলাটা রেডি করে নেবো। দেখেন কড়াইটা এদিকে চাপিয়ে দিয়েছি, তারপরে আমি মশলাটা রেডি করব। মশলাটা রেডি করে সেখানে প্রথমে দিলাম এই যে কেটে রেখেছিলাম রসুন, আদা আর এই যে পেঁয়াজ, রসুন, আদা আর পেঁয়াজ, এইটুকু দিয়ে আমি পেস্টটা আগে তৈরি করে নেব। কারণ এই মশলাটাতে টমেটো আর এই কাঁচা লঙ্কাটা আমি রেখে দেবো, কারণ টমেটো আর পেঁয়াজ একটু আমি আলাদা করে রেখে নিয়েছি। এইটুকু দিয়ে আমি পেস্টটাকে, এই মশলার পেস্টটাকে তৈরি করে নেবো। এখানে আর কিছু দেওয়া নেই, সামান্য একটু কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম আর কিছু কাঁচা লঙ্কা এখানে রেখে দিলাম, দিয়ে এটাকে পেস্টটা আগে তৈরি করে নেবো। এখানে আর কিছু মশলা লাগবে না, এইটুকু আমার মশলা। তারপরে এইটুকু দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। দেখেন বেশি মানে মিহি করে পিষা যাবে না, একটু একটু খদর থাকবে। যেহেতু পেঁয়াজ রসুন পেস্টটা বেশি মিহি না করলেও চলে, তার জন্য একটু একটু খদর রেখে দেখেন আমি এইভাবে করে রেখে নিয়েছি। তারপরে এটাকে আমি সাইডে করে রেখে দেবো। এবার কড়াইতে সরষের তেল অ্যাড করে দেবো। কড়াইটা গ্যাসটা চালিয়ে দিলাম আর কড়াইতে সরষের তেলটা অ্যাড করবো। যেহেতু আমি এটা কড়াই থেকে এখন তৈরি করবো, চাইলে আপনারা ওই প্যানের উপরে করতে পারেন, কিন্তু আমি কড়াইতেই করলাম। কারণ আমার প্যানটাতে প্যানটা একটু গর্ত নয়, তার জন্যে আমি এটা একটু মাখা মাখা থাকবে, ঝোল একটু রসা রসা হবে, তার জন্য একটু জলটা একটু লাগবে, তার জন্য আমি কড়াইতেই করলাম। এখানে আমি কিছু 5 ফোড়ন অ্যাড করলাম। বেগুনের তরকারিতে 5 ফোড়ন আর কালো সরষেটা দেওয়ার জন্য মস্ট। কালো সরষে দিলে বেগুনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। একটু আমি 5 ফোড়ন দিলাম, একটু কালো সরষেও দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, কিছু কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেবো। আর যেই এখানে কাঁচা লঙ্কাগুলো যে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে আমি এইখানে যখন কাঁচা লঙ্কাটা সম্পূর্ণভাবে বেশি পোড়াতে হবে না, কাঁচা লঙ্কাগুলোকে একটু যখন এটা চটকে যাবে লঙ্কার ইয়েগুলো, তখন দেখবেন এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে রসুনও কুচি করে দিন, কিন্তু রসুনটা আমি যেহেতু পেস্ট করে দিয়েছি আর রসুন আমি রাখলাম না, শুধু পেঁয়াজটা দিলাম। আপনারা চাইলে দিতে পারেন রসুন, এখানে অপশনাল রসুনটা, কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন। কিন্তু আমি যেহেতু বেগুনের মশলাতে যেহেতু আমি পেস্ট করেছি, আর পেস্টটা যেহেতু দরদরা করে রেখেছি, তার জন্য আলাদা করে রসুন দিলাম না। তারপরে যে পেস্ট ছিল, পেস্টটা আমি এখানে অ্যাড করলাম তেলের উপরে দিয়ে। এটা ভালো করে এটা যতক্ষণ একটু গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ এটা নাড়তে হবে, যতক্ষণ এখানে মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে চলে যাবে ততক্ষণ অবধি এটাকে চালাতে থাকতে হবে। যখন মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, এটা ভালো গন্ধ বেরোবে, দেখবেন মশলা ভাজতে ভাজতে, তখন এখানে আমি সামান্য একটু হলুদ অ্যাড করলাম। হলুদ দিয়ে তারপরে লবণটা আমি অ্যাড করে দেবো। হলুদ লবণ দেওয়ার পর তারপরে একটু কী দিলাম, এখানে লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেটাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে, সেই লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আমি লবণটাও পরিমাণ মতন অ্যাড করে দিলাম। তারপরে আপনারা নিজের আন্দাজ মতন লবণটা অ্যাড করবেন। লবণটা এইভাবে আন্দাজ মতো বলছি, কারণ প্রথমে যখন আমি বেগুনটা মাখাচ্ছিলাম তখন নুন হলুদ একসাথে মাখিয়েছি, তার জন্য লবণটা আন্দাজ মতন দেবেন। সবসময় বলেছি, বেশি লবণটা কম হয়ে গেলে তাই ভালো, কিন্তু বেশি হয়ে গেলে তা ভালো নয়।
তারপরে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম না, 3টে টমেটোটাকে আমি পিউরি করে নিলাম মিক্সিতে। আর কাঁচা টমেটো দিতে গেলে এখনই অনেকটা ছাড়বে, তার জন্য পিউরি করে দিলাম, যেহেতু মাখা এই পেস্টটাও ভালো হয় আর গ্রেভিটা যেন একটু গাঢ় হবে। তারপরে এখানে সামান্য একটু জিরে গুঁড়ো আমি এড করে দিচ্ছি, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এড করে দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা ছেড়ে না দিয়েছে সেই পর্যন্ত আমাকে। আর তারপরে সামান্য একটু এখানে চিনি অ্যাড করলাম। চিনিটা হচ্ছে কম্পালসরি নয়, অপশনাল, আপনারা চাইলে চিনিটা না দিতে পারেন, কিন্তু চিনিটা একটু দিলে সেখানে কী হয় কি মশলা যে ঝাল লঙ্কা টক থাকে, লঙ্কা সব কিছু একটু সামঞ্জস্য চলে আসে, তার জন্য চিনিটা দিলে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করছি। আমাদের বাঙালিরা একটু সব সবজিতে চিনি দেওয়ার একটা রয়েছে, সবাই চিনি দিয়ে থাকে, দেখবেন সবজিটা একটু আলাদা টেস্ট আসে, আপনার লক্ষ্য করে। তারপরে একটু লাল লঙ্কা গুঁড়ো ঘরে যে ভেজে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো সেটা দিলাম, দিয়ে তারপরে একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে আর একটু ফুটতে দিতে হবে। তারপরে সামান্য আর একটু জল আমাকে অ্যাড করতে হবে, কারণ একটু গ্রেভি ভাগ থাকবে। একটু সামান্য এইটা ফুটানো জলটা রেখেছিলাম ঘটিতে, সেই ফুটানো জলটা একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি জল দিতে পারেন, কিন্তু ফুটানো জলটা দিলে কী হয় বন্ধুরা, তাড়াতাড়ি এটা তরকারিটা হয়ে যাবে। দেখেন আমি দিয়ে তাড়াতাড়ি ফুটতে লেগেছে। এবার আমি গোটা বেগুনগুলোকে আমি অ্যাড করে দেবো। আপনারা চাইলে এইখানে আর একটু গ্রেভি রাখতে পারেন, আর একটু জল দিতে পারেন, কিন্তু আমি বেশি আর জল রাখলাম না। খুব বেগুনগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আগে থেকে ভাজার সময়, ফ্রাই করার সময়, তার জন্য এটাকে আর বেশি জল দিলাম না। আপনার ইচ্ছার মতন এখানে গ্রেভিটা রাখতে পারেন, কিন্তু আমি কিন্তু বেশি জল রাখবো না, তার জন্য গ্রেভিটা এই মতন রেখেছি। আপনারা ইচ্ছার মতন এখানে রাখতে পারেন। দেখেন গায়ে যেন লেগে যাবে সেই মতন করে রেখেছি। এটা বেশি সময় ফোটাতে হবে না। এখানে যেহেতু গরম মশলাটা আমি অ্যাড করে দিয়েছি, তার জন্য আর এখানে কোনো মশলা অ্যাড করা যাবে না। তার জন্য তারপরে আমি এটাকে একটু করে ঢাকা চাপা দিয়ে মশলাটা সব বেগুনের উপরে দিয়ে একটু সময় মতো ঢাকা চাপা দিয়ে আমি এটাকে আমার এবার খুলে দেখলাম সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রতে ঢেলে নিলাম। আমি আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার যদি ট্রাই করবেন তাহলে দেখবেন আপনি মাছ খেতে ভুলে যাবেন। এই রেসিপিটা মাছ আর যদি বেগুনের এই সবজি থাকে তাহলে আপনারা সর্বপ্রথমে এই বেগুনের রেসিপিটাকে পছন্দ করবেন। আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন। ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর আমার বেল আইকনটা দেবেন যেন সব নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে। দেখছেন আমার রেসিপিটা কেমন হয়েছে, এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আজকের মতন এখানে, পরবর্তী রেসিপি আবারও উপস্থিত হবো অন্য কোনো সময়।